আমার দেশের কোর্ট এখনো ন্যায়ের পক্ষে আছে, ফটাফট জামিনও আল্লাহ করিয়ে দিচ্ছে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই গত দুদিন আগে না গতকালকে আমি গিয়েছিলাম কাকদ্বীপে। পাশের গ্রাম থেকে ছেলেরা আসছিল, টিএমসির একটা লোক, হিন্দু ব্যক্তি, কথা বুঝে আসছে, সে মারছে কেন না ধর্মীয় জলসা, আব্বাস সিদ্দিকীর জলসা, ন্যায়ের জলসা, সত্যের জলসা, মানবতার কথা যেখানে হয় সেই জলসায় আসছে বলে। নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তা যারা আব্বাস সিদ্দিকীকে মারছে, আব্বাস সিদ্দিকী জলসায় আসছে মারছে, বাকিগুলো ভাবছেন রাজনীতির কথা বলছে তাই মারছে। কালকে মনে রেখে দেবেন, চীনে যেমন কলেমা পড়লে মারছে, ওই দিন আপনাকেও কলেমা পড়লে মারবে। পাপ আস্তে আস্তে বাড়ে, ঠিক না ঠিক? তা যেনারা মজা নিচ্ছেন নেন, মনে রেখে দেবেন সিরাজউদ্দৌলার পরে মির্জাফরই পালা এসছিল, কথা বুঝে আসছে? অতএব মজা লিবার জায়গা নেই। আসুন, আগিয়ে আসুন, একসাথে বাংলার মোজাদ্দেদ জামানের এত দরদ, তা মোজাদ্দেদ জামানের বাচ্চাগুলোর ওপর দরদ নেই? আজকে যখন এনআরসি করে প্রকাশ্য বলছে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হবে, তাহলে আমি জানতে চাই এনআরসির জন্য কে কি করেছে বলুন, কার কি ভূমিকা আছে? আরে বাংলা সিএমএর থেকে এনআরসি বিরোধী আন্দোলন বাংলায় ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাদের ভাইজান, আপনাদের বাবাজি করেছে, ঠিক না ঠিক? আপনি ক জায়গায় করেছেন, তার থেকে বেশি আমরা করেছি। সবচেয়ে বড় কথা, এনআরসির ব্যাপারে যেখানে আইন তৈরি হয়ে যায়, ওই আইনকে কখনো আন্দোলন করে রুকা যায় না। আন্দোলনটা একটা ইফেক্ট পড়ে, কিন্তু রুখতে গেলে যে পারবে তিনি হলেন সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্টে কেস করা দরকার। আজকে যারা আপনাদের কাছে গিয়ে আমার বিষয়ে বুঝায় যে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে, বিজেপি আসলে এনআরসি করে তাড়িয়ে দেবে, সম্মানের সাথে আদবের সাথে তাদের কাছে জানতে চাই, এই বাংলার কোটি কোটি মুরিদদের জন্য, মুসলমানের জন্য, মানুষের জন্য, দলিত আদিবাসীর জন্য এনআরসির ব্যাপারে আপনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? তাহলে শুকনো দরদ দেখিয়ে কেন মানুষকে বোকা বানাচ্ছেন? এনআরসি হলে সব থেকে বেশি ক্ষতি হবে আদিবাসীদের। কেন আদিবাসীদের ঘরে বারবার অত্যাচার করা হয়েছে। উঁচু বর্ণের লোকেরা তারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে মা বেটির ইজ্জত বাঁচাবার জন্য পালিয়েছে। যাদেরই গার্জেন নেই তারাই দেখুন বেউজ্জতি। আদিবাসীদের দল নেই, আদিবাসীরাও বেউজ্জতি। মতুয়াদের দল নেই, মতুয়ারাও বেউজ্জতি। দলিতদের দল নেই, দলিতরাও বেউজ্জতি। মুসলমানদের দল নেই, মুসলমানরাও বেউজ্জতি, ঠিক না বেটি? অ্যাকচুয়ালি এতদিন সবাই করেছে ভাই। কি করেছে বলেন তো? ভোটের সময় এলে কংগ্রেস যখন আসতে চেয়েছে তখন এসেও বলেছে যে একটুখানি মৌলানা সাহেব, বক্তা সাহেব, পীর সাহেব একটু আমার দিকে দেখুন, আপনার লোককে একটু বলে দিন। ঠিক আছে, বলে দেবো। বিনিময়ে কি হবে? না আপনি কি চান, এই লাগবে এই লাগবে, ধরুন নেন, বলে দিয়েছে বাবা সব দাও, ভোট সব দাও, দিয়ে দিয়েছে। তারপরে চলে আসবে বামপট আসার জন্য, 22 বছর পর আসতে চেয়েছে, তখনও এসেছে কি লাগবে, না বাবা এই লাগবে, তো সবাইকে বলেছে দাও ভোট। এই দিদিমণি যখন আসতে চেয়েছে, এই ফুরফুরা শরীফ থেকে বা আরও অনেক ছোট ছোট সংগঠন সবাই মিলেই তো বলেছিল দিদিকে ভোট দাও, ঠিক না বেটি? এই দেওয়া হয়েছে না হয়নি? কিন্তু মূলত এই জনগণগুলো শুধু ভোট দিয়েই যাচ্ছে। জনগণের কি হচ্ছে? সংগঠনের নেতাদের তো পকেট ভরে যাচ্ছে, গাড়ি বাড়ি হয়ে যাচ্ছে। এই জনগণগুলোর কি হচ্ছে? সেই জায়গায় আমার বক্তব্যটা ঠিক একটু উল্টো। কি? কাউকে দিতে বলবো না আমরা বলছি ভাই আমাদেরকে ভোটটা দে। শুনছেন না? আমাদেরকে দে, আমরা নিজেরা নেব, নিয়ে 30, 40, 50, 60, 70 আল্লাহ যতটুকু নেবে খুশি আলহামদুলিল্লাহ। প্রথমবারে নেবেই কি বড় খেলোয়াড় হয়ে যায় নাকি ভাই? একদিন নেবেই কি সব গোল দিয়ে দেন নাকি? আরে কিন্তু একটা গোল দিয়েছে, এমনভাবে দিয়েছে, ওই একটাকেই বারবার রিপ্লে করে দেখাচ্ছে। বিশাল ছক্কা মেরেছে, গ্যালারি ট্যালারি সব পার করে দিয়েছে। বড় বড় টিম ভাববে না রে ওর প্রতিভা আছে, ভালো খেলতে পারবে, ওকে একটু গার্ড দিলেই ভালো হবে। তা নাপতে হবে তো কতদিন গ্যালারিতে থাকবে। আর বাম কংগ্রেস দিদিমণির হয়ে হাততালি দেবেন। নিজেরা একটু নাবুন,
তাই আমি ভেবেছি নিজেরা একটা টিম তৈরি করে নিজেরা নামবো, খেলে যতটুকু পাবো সেইটুকু নিয়ে চুপচাপ বসে থাকবো। কারো যদি মনে হয় যে ভাই আপনার এলাকার মানুষ তো একটু শোনাচ্ছে, অসুবিধা নেই তো? কি গো অসুবিধা আছে? কেন আপনারা এলাকার মানুষ, আপনাদের কাছ থেকে যদি পাস হতে পারি তাহলে সব জায়গায় পাস হয়ে যাব, ঠিক না বেঠিক? কেন আপনারা সুখে দুঃখে সাথী সর্বপ্রথম, ঠিক না বেঠিক? তবে এলাকার মানুষের কাছে কয়েকটা কথা জানতে চাইছি, আপনারা খারাপ নেবেন না, একটু সত্য কথা বলবেন। আমার ব্যবহার, আমার কাজ কাম, আমার কথাবার্তায় কোনোদিন কি আপনাদের কারো ধোকা দিয়েছি আমি? এলাকার মানুষরা বলবেন ধোকা দিয়েছি? কোনোদিন দেখেছেন ফালতু ফালতু জায়গায় আমাকে আড্ডা দিতে? চায়ের দোকানে, এই দোকানে বসে এর সমালোচনা হাহা করে হাসা হই হাল করা কখনো দেখেছেন আমাকে ভাই? কখনো ফাজিলামি করা আর করা দেখেছেন? কোনো দিন আমার সম্বন্ধে তেমন অভিযোগ আপনাদের আছে? একটু খুলে বলুন, ক্লিয়ার বলুন, আছে? কোনো দিন আপনাদের সঙ্গে ধোকা দেওয়া এলাকার লোকেরা বলুন করেছি আমি? মিথ্যা কথা বলেছি কখনো আপনাদের সঙ্গে? প্রতারণা করেছি? কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা, ঝগড়া করা করেছি ভাই আপনাদের সাথে? মনে রাখবেন হাতের পাঁচটা আঙুল সমান নয়। তাই আপনাদেরকে বলি, আমি কি করতে চাইছি একটু বুঝুন। আমি চাই কারো পিছনে দাঁড়াতে নয়, আমি আমারটা নিয়ে বসে থাকবো। যার দরকার হবে যে ভাই তোমার কাছে 50 জন আছে একটু দাও না, আমি ঘরটা তৈরি করি, মুখ্যমন্ত্রীর ঘর কি ক্ষমতার ঘর করুন। কামরা ঘর থাকবে ঘরের মধ্যে না 100 কামরা ঘর থাকবে, ঠিক আছে, আমার ওর জন্যে 40 কামরা দিতে হবে, তবে আমার লোক কাজে লাগাবো। কথা বুঝছেন না বোঝেন না? এতদিন কি হয়েছে, খেটেছি, লড়িছি, আর করেছি, সব করেছি, লাস্টে ভাড়া দিয়েছে, ঘরে চলে গেছি, মিথ্যা কেস দিয়ে ভাড়া তুলে নিয়েছে, ডবল তুলে নিয়েছে। এ কথা বুঝছেন? তাহলে এই জায়গায় আমার বক্তব্য, আজ থেকে আপনারা কোনো দিকে নয়, আপনারা যদি আমাকে সন্তান মনে করেন আমার দিকে সাথ দেন, আপনারা যারা ভাই মনে করেন আমার দিকে সাথ দেন। যার প্রয়োজন হবে সে আমাদের সঙ্গে হাত মিলাতে আসবে, আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করব চুক্তি সাপেক্ষ, ঠিক না বেটি? তবে আমরা বাঁচবো, নাই বাঁচার কোনো অপশান নেই, কোনো অপশান নেই। ভোটের সময় দরদ দেখাবে, ভোট মিটে গেলে সব শেষ। বাবেরা, নজওয়ান তরুণেরা, এ নবী বাগে প্রেমিকেরা, অসহায়কে আশ্রয় দেওয়া কত বড় নিয়ামতের কাজ শোনেন। এ নজওয়ানেরা, আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, দুনিয়া জমিনে যদি কোনো ক্ষুধার্তকে কেউ খানা দেয়, কোনো অসহায়কে কেউ আশ্রয় দেয়, কাল কিয়ামতের ময়দানে যেদিন সবাই নফসি নফসি করবে, মাথার এক বিদে ইখতিলাফাত পড়ে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, ওই দিন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আমার আল্লাহ পাকের দয়া তাকে আশ্রয় দেবে। আপনারা জানেন কি জানি না, নামাজ তো পড়ছি আমরা, রোজা তো রাখছি আমরা গলা লম্বা করে বলি অমুক জায়গায় এই হচ্ছে, অমুক জায়গায় এই হচ্ছে, দলে দলে ব্রিটেন আমেরিকাতে ইসলাম কবুল করছে বলি আমরা। কিন্তু আপনারা জানেন এই বাংলায় 100টার মধ্যে 60টা বা 70টা মেয়ে নিজের ইজ্জতকে বিক্রি করছে পেটের জ্বালায়, জানেন? অথচ আমরা এর পিছনে ঘুরি, ওর পিছনে ঘুরে, ওর পিছনে ঘুরে ওয়াকফ সম্পত্তিকে এখনো উদ্ধার করতে পারলাম না। অথচ ওয়াকফ সম্পত্তি যদি আমরা উদ্ধার করতে পারি তাহলে আজ এই গরিব মেয়েগুলো পেটের জ্বালায় কখনো নোংরা জায়গায় যেতে হবে না। ঠিক তেমনি অন্য ধর্ম ভাইদের, তাদেরও জন জঙ্গলের সম্পদ আছে, আদিবাসী ভাইদের, এসব আদায় যদি আমরা করতে পারি, হিন্দু ভাইদের দৌবত্ব সম্পত্তি আছে, তারও আন্দোলন আমরা করছি, এটা তো মানবতার কাজ। কি গো, এ কাজ করা দরকার আছে না নাই? এগুলো কি ভুল কাজ হচ্ছে? আজকে কি হচ্ছে আমরা মনে করি কেউ এসে মাথায় ঘুমটা দিল বা অন্য কি বলে মাথায় টুপি দিয়ে আমাদের সঙ্গে ইফতার করে একটা ফটো তুলে নিল, আমরা মনে করলাম এটা উন্নয়ন হয়ে গেল। আরে উন্নয়ন হলো এডুকেশন দেওয়া। আমি চাই
প্রত্যেকটা গরিব ছেলে যারা 90% নম্বর পাবে তারা যেন ওয়াকফ সম্পত্তি থেকে মুসলিম হলে যেন ফ্রিতে পড়ানো হয়। এর জন্য রাজ ক্ষমতার দরকার আছে না নাই? তবে তো আমাদের জজ হবে, আমাদের উকিল হবে, আমাদের এসপি হবে, আমাদের ডিএম হবে, আমাদের আইপিএস অফিসার হবে, ঠিক না বেঠি? কিন্তু আমাদের কই? কখনো কারো হয়ে ভাড়া খেলে আর তার কাছে যদি আশা রাখেন কিছু, সেটা পাওয়া যায় ভাই? সে তো কন্ট্যাক্ট ছিল 2 কোটি কি 5 কোটি কি 10 কোটি কি 100 কোটির কন্ট্যাক্ট ছিল, কন্ট্যাক্ট মিটে গেছে। আজকে এই ফুরফুরা শরীফ এই এলাকার মানুষের উদ্দেশ্য করে বলছি, আজ আপনারা যদি বোম্বাই দিল্লি কোনো জায়গায় যান বা বাইরে কোনো কুটুমের কাছে যান, যারা ফুরফুরা শরীফে আসেন তারা ভাবে আপনাদের বিরাট ব্যাপার। কেন বারবার বলা হয় 75 কোটি টাকা নাকি ফুরফুরায় উন্নয়নের জন্য খরচ করা হয়েছে। এই যে কথাটা, এটা ফুরফুরাবাসীর জন্য একটা মিথ্যা ইলজাম, না ইলজাম নয়? কথা বলুন, হ্যাঁ কি না বলুন? এটা একটা মিথ্যা কথা। কোথায় উন্নয়ন হয়েছে? কয়েকটা টয়লেট বাথরুম করে দিয়াটা উন্নয়ন? আজ আমার বাপের থেকেই শিখে বলছি, আমার চাচার থেকেই শিখে বলছি, গঙ্গাসাগর মেলাতে 10 লাখ কি 15 লাখ কি 20 লাখ লোক হয়, সেখানে যদি 100 কোটি টাকা বাজেট করতে পারে, ফুরফুরা শরীফে 3 দিন মিলে কোটির ওপরে লোক হয়, তাহলে সেই জায়গাতে কেন শুধু বাতাসা পানি থাকবে আর হ্যালোজিন লাইট রাস্তায় থাকবে? এটা কি আমাদের প্রশ্ন থাকতে পারে না? পারে না? আপনি কোন জায়গায় করেছেন তার জন্য আমি হিংসা করছি না। আপনার দুটো চোখ, একটা চোখের ট্রিটমেন্ট হলো, আর একটা চোখকে ট্রিটমেন্ট করলেন না কেন? যখন করেননি ওই চোখে এখন ক্যান্সার হয়েছে, ওই চোখ আর কখনো থাকবে না, ওটা বাদই যাবে, ঠিক না ঠিক? এখন আফসোস করলে হয়? এখন আফসোস করে আর লাভ নেই। যদিও বা বারবার বুঝাতে চাইছো, বাবা যত দেখি ভালো ভাবি তত দেখি আবার মাথায় উঠে নাচতে চাই। তা ঠিক আছে, ঠিক আছে, দেখা যাবে। এই বাংলার বুকে মানবতা প্রেমিক আছে না নাই? এই বাংলার বুকে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, মুসলিম, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া, বঞ্চিত মানুষের পক্ষে এই বাংলায় মানুষ আছে না নাই? দেখা যাবে। আজ বড় দুঃখের বিষয়, কিছু মানুষ মনে করছে যে আমরা জোর করে সব করে নেব। আরে নমরুদ পারেনে জোর করে, সাদ্দাত পারেনে জোর করে, উদ্বা পারেনে জোর করে, সাইবা পারেনে জোর করে। আমার ফুরফুরা শরীফে কোনো এক ভাই, আমি অবশ্যই তেনার কাজটা যেটা শুনেছি সেটা যদি হয়ে থাকে আমি এখনো মন থেকে মানিনি। শুনেছি তারা নাকি জোর করে আমার মেজো চাচার বাড়িতে পতাকা বাঁধতে উঠেছিল ছাতে, যেটা আমার শোনা, কতটা মিথ্যা জানি না, কতটা সত্য জানি না। তার জন্যে আজ যদি আমরা এক পীরের বাড়ির মার্কেটের বাড়ি নয়, মার্কেটে উঠে যদি পতাকা বাঁধার জন্যে বাংলার মুসলমান যদি বামফ্রন্টকে ঘৃণা করতে পারে, এই বর্তমান রাজ্য সরকারের প্রশাসন জানি না কার ইশারায় কার ইন্ধন আমার দেখার দরকার নাই, পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে। সেই জবাবটা 21-এ আমরা দেখাবো। মুজাদ্দেদ জামানের বাড়িতে ঢুকে সেই বাড়ির দরজায় লাথি মেরেছে প্রশাসন, এর জবাব বাংলার মুসলমান দেবে না, দেবে না। তখন মার্কেটের ছাদে উঠে বেঁধেছিল, যেটা শুনেছি ভাই, কতটা সত্য মিথ্যা জানি না, কারণ ছিলাম না প্রেজেন্ট। তার জন্য যদি ফোন করে সব জায়গায় বলা হতে পারে যে বামফ্রন্ট এই করেছে, ভোট দেবেন না, তাহলে আমি আব্বাস সিদ্দিকী আজকে কেন বলতে পারি না মমতার পুলিশ মুজাদ্দেদ জামানের বাড়িতে হামলা করেছে, একে ভোট দেবেন না? এতে অন্যায়টা কোন জায়গায় হচ্ছে আমি তো বুঝে পাচ্ছি না। কি গো, বুঝছেন না? বোঝেন না? অসুবিধে হচ্ছে নাকি? কথা সত্যের পক্ষে সব সময় বলতে হবে। আমাকে ভাত খাওয়ালো যে সে অন্যায় করলে অন্যায় নয়, আর আমাকে ভাত দেয়নি বলেই সে অন্যায় করলে অন্যায়।
অন্যায় যদি ছেলে করে আপনি বলছেন মাপ নাই, তাহলে অন্যায় যখন পাড়ার লোক করে তার বেলায় কেন মাপ? তাহলে আপনি সবার বেলায় সমান কথা বলুন, তাহলে মানাবে। বড় দুঃখ আজ, বড় কষ্ট, বড় বেদনা। মানুষের আয়েবকে আল্লাহ চাপতে বলেছে, মানুষের আয়েবকে চাপতে বলেছে, তাই কারো আয়েব নিয়ে কথা বলা ঠিক নয়। কিন্তু আজ দুঃখের বিষয়, আজ দুঃখের বিষয় যে আমার ছোট 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 করে ওয়াজগুলোকে কেটে 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 মানুষের কাছে শোনানো হচ্ছে, বলা হচ্ছে। যাক, আমি দুঃখিত, তবে আমি দোয়া করি আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এতটুকুই দোয়া করি। বড় দুঃখ এটাই, একটা মানুষ যখন উঠতে চায়, কিছু করতে চায়, কিছু করতে যখন কেউ চায়, সেই কাজটাই তার সাথ দেওয়া দরকার। ঠিক না বেঠিক? ঠিক আছে চলো না, সব ঠিক আছে তো বিজেপি চলে আসবে, তাই তো নাকি? বিজেপি চলে আসবে। দেশ চালাচ্ছে কে ভাই? হ্যাঁ, একটু জোরে বলবেন। ও, বিজেপি। যদি বাংলায় বিজেপি না থাকতো তাহলে দিলীপ ঘোষের এই কথাটা মনে হচ্ছে ক্ষমতায় না থাকার পরে বলছে নাকি, যে ঘাড়ে লাথি মেরে বার করে দেবো। ক্ষমতায় আছে বলে বলতে পারছো তো নাকি? তার কিছু হচ্ছে? তাহলে সারা দেশ বিজেপি চালাচ্ছে, বাংলাও চালাচ্ছে, বিজেপি চালাচ্ছে। বিজেপি চলে আসবে কেন ভাই? একটু এই বিষয়টা বলবো, ধৈর্য আছে? আমি জিজ্ঞেস করছি বিজেপি চলে আসবে কেন? না আব্বাস সিদ্দিকী আপনি যা করছেন ভোট ভাগ হয়ে যাবে। কার মনে হচ্ছে ভোট ভাগ হয়ে যাবে? টিএমসির। তাহলে আমায় লেলে না, ভোট ভাগ হবে না। ঠিক না বেটি? তোর যদি মনে হয় কপাল ফাটবে তাহলে আমাকে লেলিয়া দরকার, আমার তো কপাল ফাটার ব্যাপার নেই। ঠিক না বেটি? তাহলে আব্বাস সিদ্দিকী এলে যদি মনে হয় কারো ভোট কেটে যায়, তার তো উচিত তার সঙ্গে জোট করা, তাহলে আর ভোট কাটবে না, তাহলে বিজেপি আসবে না। এদিকে বলছেন বিজেপি আসছে, অচ্চর জোটের বেলায় নয়। তার মানে কি আনবে পুরো পরিকল্পনা আছে, কোনো একটা লোকের ঘাড়ে দোষটা চাপাতে তো হবে। তা আব্বাস সিদ্দিকীকে পেয়েছি, চাপিয়ে দিই। বাংলার বেশিরভাগ মানুষ সজাগ হয়ে গেছে যে আব্বাস সিদ্দিকী যখন বলেন তখন 18টা চলে এসছে, তাহলে ভোটটা কাটলো কে? দ্বিতীয় নম্বর কথা, বিজেপিকে রুকার দায়িত্ব কি শুধু মুসলমানদের? বাম প্রার্থী দিলে বিজেপি আসবে না, কংগ্রেস দিলে বিজেপি আসবে না, আমি দিলে বিজেপি আসবে। তার মানে বামের দিকে মুসলিম ভোট নাই, কংগ্রেসের দিকে মুসলিম ভোট নাই, তোমার দিকে আছে। তোমার দিকে যখন বিজেপির ভোট রয়েছে, তুমি সবার বেলা উন্নয়ন করলে, আর মুসলিমদের বেলায় কেন করলে না? এ করেছে, ওই তো সাইকেল দিয়েছে তো, হয়নি? খুশি নয়? হ্যাঁ এ ভাই, ভালো করে বুঝতে হবে না। বিজেপি চলে আসবে, বিজেপি এলে কি হবে না, ওই যে আসামে বলছে মাদ্রাসায় পয়সা দেওয়া হবে না, ও তাই নাকি? ওই খবরটা রেখেছ আসামের, আর তোমার ঘরের কাছে মাদ্রাসায় 2011 থেকে দিদি আসা থেকে মাদ্রাসায় চাকরি নিয়োগ বন্ধ। তার মানে শিক্ষক যাবে না, মাদ্রাসাটা পড়াবার কেউ থাকবে না, বাপ মা ছাত্র দেবে না, সিঙ্গুরের কি বলে চুচুড়ার মতো মাদ্রাসার নীরবে আস্তে আস্তে জঙ্গল হয়ে মরে যাবে। শুনছেন ভাই? বিজেপি আসলে কি হবে না, দেখলে না সে হাফেজ মারলো, হাফেজ জুনায়েদকে, ওই যে মারলো কেন তোমরা জানো না? তোমার বাড়ির পাশে 7 কিলোমিটার দূরে আসিফ আলীকে টিএমসির প্রধান দাঁড়িয়ে থেকে পিটতে পিটতে মেরে ফেললো। শুনছেন না? মালদা সানাউলকে মেরে ফেললো, জানেন না? তাহলে বিজেপি এসেছে না আসেনি? যদি বলেন বিজেপি এলে ওটা হবে, তাহলে বাংলায় যখন ওটা হচ্ছে তার মানে বিজেপি আছে তো নাকি? আরে মুখটা শুধু আলাদা, কাজটা তো একই নাকি? মালদায় এক বোনের স্তন কেটে নিল, খবর পাননি?
কি গো খারাপ লাগছে, ঠান্ডা লাগছে? ওই তো আমার আসিফ আলীর বাপ বসে আছে, দেখেন, দেখতে পেয়ে গেছি। উঠে দাঁড়াও। কোন এমএলএ মন্ত্রী তোমার সঙ্গে দেখা করতে এসছে, খোঁজ নিতে এসছে? বসো। বিজেপি আসবে না? আরে বিজেপি কে রুকার কাঁটা আব্বাস সিদ্দিকী হয়েছে। এই যে আমি এখানে আসবো, আমার বড় ভাই আসবে, এলাকার লোকেরা এই জায়গাটা পরিষ্কার করেছে, কাঁটা পরিষ্কার করেছে, জঙ্গল পরিষ্কার করেছে। কেন? আব্বাস সিদ্দিকী আসলে, মেহরাব সিদ্দিকী আসলে এদের পিছু পিছু লোক আসবে, লোককে বসতে দিতে হবে, ঠিক না বেটি? ঠিক দিদিমণি 2011 এসে বাংলায় বিজেপির রাস্তাটাকে পরিষ্কার করছে, যাতে বিজেপি এসে বসতে পারে ভালো করে। শুনছেন? যদি বলেন না এটা মিথ্যা, যদি মিথ্যা হয় তাহলে আজকে আপনাদেরকে সাক্ষী রেখে গেলাম, বিজেপিকে রুকার জন্য আমি আব্বাস সিদ্দিকী, বাম, কংগ্রেস, টিএমসি সবাইকে আহ্বান করছি জোট করার জন্য। শুনছেন না? যদি বাম, কংগ্রেস, টিএমসি কেউ না আসে, যে আসবে না, জানতে হবে সে তাহলে বিজেপি আসুক চাক। ঠিক না বে? ঠিক গো? আমার কথায় একমত তো নাকি? হাত তুলে সাক্ষী দাও, একমত তো নাকি? হ্যাঁ, এবার দেখা যাক। আপনারা হাত তুলে বলছেন তো নাকি এক কথা? একমত তো নাকি? একমত তো নাকি? আব্বাস সিদ্দিকী বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আছে তো নাকি? হ্যাঁ, আব্বাস সিদ্দিকী হাত মিলিয়ে আছে। আব্বাস সিদ্দিকীর কাছে আব্বাস সিদ্দিকীকে বিজেপির কাছে ফাঁসিয়ে দাও না। 200 কি বলে 20,000 কোটি টাকা নিয়েছি আমি। 20,000 কোটি, বাপ রে বাপ। তা বিজেপির কাছে ফাঁসিয়ে দাও, দিদি চলে আসো, বাম চলে আসো, কংগ্রেস চলে আসি, আমরা সবাই মিলে এক হয়ে বিজেপিকে রুখি। কি অসুবিধা আছে? যে আসবে না জানতে হবে সমস্যা আছে। কি আসবেও না, এদিকে আবার বললো বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আছে। খুব ভালো করে বোঝেন, সময় সঙ্গে বড় ভাই আসবে, কয়েকটা কথা বলে যাচ্ছি, কথাটা মাথায় নিয়ে নেবেন। একটা আওয়াজ তুলুন এলাকায়, ব্যালটে ভোট নয়, এই ইভিএমে ভোট নয়, ব্যালটে ভোট হবে। সবাই আওয়াজ তুলুন, বামকে বলুন, কংগ্রেসকে বলুন, দিদিমণি আপনি বাংলার সিএম, আপনি আওয়াজ তুলুন। नाराए तकबीर, नाराए तकबीर। पीरजादा मेहराब सिद्दीकी साहब जिंदाबाद, पीरजादा मेहराब सिद्दीकी साहब जिंदाबाद। जमीयत उलमाए बांग्ला आसामेर साधारण सम्पादक जिंदाबाद। नाराए तकबीर। বসেন ভাই, একটুখানি বলতে বলল তাই বলছি, শুনছেন? কথা বলবেন না, শোনেন, খুব ভালো করে বুঝবেন। বিজেপিকে রুখার দায়িত্ব মুসলমানের একা নয়, সবার। আপনারা তো বোকা, মনে খারাপ নেবেন না, আপনারা বোঝার চেষ্টা করুন। বারবার আওয়াজ তুলছে মুসলিম ভোট ভাগ হলে বিজেপি আসবে, তার মানে বোঝাতে চাইছে মুসলমানরাই শুধু বিজেপির বিরুদ্ধে। আর বাই চান্স যদি ইভিএম টিএম হ্যাক করে চলে আসে, তাহলে দুশ্মন একমাত্র কে ভাই? আমরা। ঠিক না বেঠিক? তাই আমাদেরকে বুঝতে হবে। আর একটা কথা বলি, শোনেন, দেশটা সেকুলার দেশ তো নাকি? দেশটা সেকুলার, হ্যাঁ ঠিক তো না বেঠিক?
কিন্তু সেই দেশে সবার মুখে একটাই কথা, বিজেপি রুখতে হবে। একটা নাটক, বিজেপি রুখতে হবে, বিজেপি রুখতে হবে, বিজেপি রুখতে হবে। আরে সেকুলার দেশে সবাই মিলে এক হয়ে তাও দেখছি বিজেপি বেরিয়ে যাচ্ছে। তার মানে সেকুলার দেশে সেকুলার লোকের থেকে কমনার লোকের সংখ্যা তাহলে বেশি। এ কথা বুঝছেন না, বোঝেন না? আমি মাথায় টুপি দিয়ে রাজনীতি করলে বলে মোল্লা, ওদের সাথে যাওয়া যাবে না। আর অন্য কেউ যখন মন্দির থেকে বেরিয়ে দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী হয় তখন বলে এটা ভারতের জন্য গর্ব। ঠিক না বেটি? আর আমার বেলায় বিরোধী করে কে? হিন্দু না, দুঃখ তো এটাই, মুনাফেক। কথা বুঝে আসছে? অতএব আমি ভাইকে বসিয়ে রেখে বেশি কথা বলবো না। শেষ কথা হচ্ছে, বিজেপি মুসলমানদের দুশ্মন নয়, বিজেপি হলো ভারতবর্ষের দুশ্মন। ঠিক না বেঠিক? ব্রিটিশ যেমন মুসলমানদের দুশ্মন নয়, ব্রিটিশ ছিল ভারতবর্ষের দুশ্মন। মুসলিম নেতারা যখন আগিয়ে আসলো, ওলামারা যখন আগিয়ে আসলো, তখনই ব্রিটিশকে তাড়াতে পেরেছিল। আজ আমরা আলেম ওলামা ইমাম পীর সাহেবরা না আগিয়ে আসলে এই বিজেপি নামক ক্ষতিকারকটাকে দেশ থেকে কখনো বাংলা থেকে সরানো সম্ভব নয়। তাই আমাদের আগিয়ে আসা দরকার। তাই ওপেন মাইকে আলেম ওলামা পীর সাহেব পীরজাদা সবাইকে হাত জোর করে অনুরোধ করছি, মাতৃভূমিকে বাঁচাবার স্বার্থে, মসজিদ মাদ্রাসার ইজ্জত আবরু রক্ষার স্বার্থে, মুসলিম দলিত আদিবাসী ভাই বোনেদের ইজ্জত আবরু বাঁচাবার স্বার্থে, এনআরসি এনপিআর সিএ থেকে মতুয়া সম্পদে আদিবাসী দলিত মুসলিমদের কিছু সংখ্যা মানুষকে বাঁচাবার স্বার্থে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। এই ডাকে সারা কি আপনারা দেবেন? হাত তুলে বলছেন। এ মোমেনের হাত না মুনাফেকের? মোমেনের হাত না মুনাফেকের? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। আজ নিশ্চয়ই আপনারা দেখেছেন এক খানদানে রসুলের হাত উঠেছে, আওলাদে মুজাদ্দেদের হাত উঠেছে। ওই হাতটাই আমার জন্যে জিতার ওসিলা হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, এই জন্যে বললাম আমি তেনাকে মুরব্বী হিসাবে মানি, আমার মুরব্বী হিসাবে মানি। কথা বুঝে আসছে? কেন? তিনি আমার থেকে সিনিয়র, আমার বড় ভাই। তিনিও ছোট ভাইয়ের জন্য দোয়া যথেষ্ট করে, সুখে দুঃখে সর্বসময় খোঁজ খবর নেয়, সাথও দেয়। আলহামদুলিল্লাহ। একটা কথা মনে রাখবেন, তাহলে আমাদের আন্দোলন ব্যালটে ভোট হবে, ইভিএমে নয়। এই আওয়াজ সবাইকে তুলতে হবে। দ্বিতীয়, যে যে দলের প্রার্থী হয়ে দাঁড়াবে 5 বছর ওই দল থেকে সে সরে যেতে পারবে না। শুনছেন তো ভাই? 3 নম্বর, আমি আহ্বান করলাম ফুরফুরা জমিন থেকে, এই পবিত্র ফুরফুরা শরীফের পবিত্র স্থান থেকে আহ্বান করলাম বাম কংগ্রেস টিএমসিকে আসুন মহাজোট করে বিজেপিকে আমরা বাংলা থেকে রুখি, বাংলা থেকে সরাই। ঠিক না বে ঠিক? আর আপনারা নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন, মা বা ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে বুঝাবেন। আর ঠিক দিনে ঠিক সময় একটাবার খানদানে রসুল আওলাদে মুজাদ্দেদের কথা মেনে ভোট দেওয়া যাবে তো? দেওয়া যাবে তো? ভোটের কথা বলা আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে, আমার প্রিয়